বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, গত ক্লাসে আমরা মাদের যে কম্পালসারি যে মাদটা লাজেম মাদ, মোস্ট পাওয়ারফুল মাদ, এই মাদটি আমরা পড়েছিলাম। হ্যাঁ, বিস্তারিত ওখানে বেশ আপনার দুই থেকে আবার দুইটা আবার চারটা, টোটাল বলা যেতে পারে যে চারটি মাদের প্রকার আমরা গত ক্লাসে পড়েছিলাম। তো সেই মাদ থেকে নিয়ে আজকে আমাদের এই যে পড়া ছিল, এই যে এটা সাজিয়েছি, পুরুষদেরকে আমি এই পড়াটা ধরে নিয়েছি, ওনারা পড়া দিয়েছেন মাশাল্লাহ। তো আপনাদেরকে ক্লাস শেষে আপনাদেরকে এটা ধরা হবে। তো এখন আমরা যেটা শিখব যে ওর ভিতরে যে আমরা এই যে মাদ যে প্রধানত দুই প্রকার ছিল, একটা ছিল হারফি, একটা কালমি। কালমিটা এই যে যেটা কালেমা আর কি, আর লাস্টেরটা ছিল হারফি। হারফি বলতে যেটা হরফের ভিতরে এই মাদটা হয়ে থাকে, মানে লাজেম মাদটা হয়ে থাকে স্থায়ী সুকুন। তো এই যে হরফের ভিতরে বলতে এই যে আলিফ লাম মিম, আলিফ আলিফ তসিন মিম হা মিম, হ্যাঁ, কাফ হা ইয়া আইন সদ, এই যে এই মাদগুলো এটাকে বলা হরফের সেই মানে হচ্ছে লাজেম মাদ। তো এই হরফের এই লাজেম মাদকে বলা হয় হরফুল মুকাত্তাআত। কোরআনের শুরুতে এই মাদগুলো এসছে হরফুল মুকাত্তাআত, যেই শব্দগুলোকে বলা হয়, হ্যাঁ, মুকাত্তাআত মানে বিচ্ছিন্ন শব্দসমূহ, হ্যাঁ, কোরআনের ভিতরে এইভাবে আসছে, সেটাই হরফুল মুকাত্তাআত। তো এই যে এই হরফগুলো হা মিম আলিফ লাম মিম, হ্যাঁ, তারপর ইয়াসিন নুন, এই যে শুধু একটা শব্দ শব্দ উচ্চারণ করতে হয়, মূল যেটা আরবি হরফের টোটাল আরবি 29টি হরফের যে মূল উচ্চারণ আমরা কিন্তু পড়েছিলাম আমার এই বইতে, দশম অধ্যায়ের শুরুতেই কিন্তু আছে যে মূল উচ্চারণ। তো সেখানে এই মূল উচ্চারণ হচ্ছে আপনার হচ্ছে কোরআনের ভিতরে 29টি হরফের ভিতরে, যেখানে সুন্দর করে বলে দেওয়া হচ্ছে হরফুল মুকাত্তাল হলো কোরআনের মধ্যে ব্যবহৃত বিচ্ছিন্ন হরফসমূহ, অর্থাৎ পবিত্র কোরআনে 29টি সূরা সূরাতে 14টি হরফে বিচ্ছিন্ন হরফ রয়েছে। তো আমরা এই যে পড়েছিলাম যে টোটাল 29টি হরফ আলিফ বা তা সা, এর ভিতরে আপনার কিন্তু খেয়াল করতে হবে 29টির ভিতরে 14টি হরফ, এই যে হা র সিন সদ ত আইন কফ কাফ লাম মিম নুন হা ইয়া, এই টোটাল 14টি হরফ ইউজ হয়েছে কোরআনে, বিচ্ছিন্নভাবে এসেছে, এর মূল উচ্চারণ করতে হয়। এই জন্য আমি তখন বলেছিলাম কিন্তু যে এই আরবি হরফের মূল উচ্চারণ জানাটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোরআনে এই মূল উচ্চারণ করতে হয়। 29টি সূরার শুরুতে এটা ইউজ হয়েছে। টোটাল আরবিতে এই কোরআনের ভিতরে সূরা রয়েছে 114টি। 114টি সূরা, 14টির মধ্যে 29টি সূরার শুরুতেই এই হরফুল মুকাত্তাত, মানে বিচ্ছিন্ন একটা শব্দকে দুইটা কি তিনটা পাঁচটা এমন রয়েছে আর কি, এমন শব্দ মিলে এমন হরফুল মুকাত্তাত রয়েছে, যেমন এই যে এইগুলা আর কি, এই যে এইগুলা। তো এইগুলোর মূল উচ্চারণ টেনে যতটুকু মাদ সেদিকে সেই উচ্চারণটা করতে হয়। হ্যাঁ, এই জন্য আমি তখন বলেছিলাম এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই হরফুল মুকাত্তাত যেগুলোর প্রকৃত অর্থ, এটা হরফ তো, এটা তো কালেমা না। কালেমা যেটা আরবি শব্দ, এটা আপনার লফজে মাউজুজ, যেটাকে আমরা বলতে পারি অর্থবোধক শব্দ। অর্থবোধক শব্দতে কালেমা ওয়ার্ড বা আমরা বাংলাতে শব্দ বলি। কিন্তু এই হরফগুলো মূলত কোরআনে 29টি হরফের শুরুতে আসলেও, সূরা শুরুতে আসলেও, এই হরফগুলোর প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে অনেক মুফাসসির কেরাম এর অর্থ তোলার চেষ্টা করেছেন জনভাবে আর কি। তবে একটাও তাদের ধারণা মতে কিন্তু এটা, তবে কোরআন সুন্নাহ দ্বারা কোনোটি প্রমাণিত নয়, আল্লাহ রাসূল আমাদেরকে জানান নেই। হ্যাঁ, তবে এর একটা আলৌকিক বৈশিষ্ট্য রয়েছে কোরআনের, এটাও একটা মুজিজা। হ্যাঁ, হয়তো আমরা একসময় ইনশাল্লাহ কিয়ামতে হয়তো আল্লাহ আমাদেরকে জানাবেন। তো এই হরফুল মুকাত্তা যে 29টি হরফের ভিতরে যে 14টি হরফ আছে, এই হরফের দিক থেকে হরফুল মুকাত্তাত, মানে এই যে 14টি হরফ রয়েছে, এটা মাদের দিক থেকে আর কি, টানের দিক থেকে এটা বা চার ভাবে বিভক্ত, এটা খেয়াল করতে হবে। হরফুল মুকাত্তাত গুলো টানের দিক থেকে, মাদের দিক থেকে তিন ভাগে বিভক্ত। এক, যে মাদবিহীন হরফুল মুকাত্তাত হরফ, ওই যে আমরা পড়েছিলাম না হামজা হা, যেটা কোনো মাদ হয় না। তো এই আলিফ, এই সরি হামজা হা না, সরি হামজা এবং আলিফ, এটা কোনো টান হয় না। তো এই আলিফ, হামজাটা হরফুল মুকাত্তাতে আসেনি কোরআনে এককভাবে আর কি। তো এই জন্য শুধু আলিফটা, আলিফে কোনো টান হবে না। এই যে আমরা যখন পড়ে আলিফ লাম, এই লামে টান দিচ্ছে, আলিফে কেন দিচ্ছে না? কারণ এই আলিফে কোনো টান হয় না, আমরা তখন ভেঙে ভেঙে কিন্তু দেখিয়েছিলাম।
হ্যাঁ, এখানেও কিন্তু ভেঙে ভেঙে দেখানো আছে যে আলিফে কেন টান হয় না। এই যে দেখেন, এই যে আলিফ লাম, লামে টানের রিজন রয়েছে, কিন্তু আলিফা এই যে ফায়ে সুকুন, এখানে যে মাদের কোনো রিজন, এটা ভাঙলে ভেঙে ভেঙে উচ্চারণ করলে এর কোনো রিজন নাই, কিন্তু লামের রিজন রয়েছে, মিমের রিজন রয়েছে, যে মি, মিম জের মি, তারপর ইয়া সেকেন্ড মি এক আলিফ মাদ, তারপর আবার এই যে স্থায়ী সুকুন মিম, এই কারণে 3 আলিফ টান হয়ে যায়। তো আলিফে এমন কোনো রিজন নয়, এই জন্য আলিফে আমরা কোনো টান দেব না। হ্যাঁ, আলিফ, আলিফ, মূল উচ্চারণটা করে যাব আলিফ। আচ্ছা, আর দুই নম্বর প্রকার হচ্ছে দুই হারাকা মাদ বিশিষ্ট হরফুল মুকাত্তাত, অর্থাৎ দুই হারাকা বা এক আলিফ যেই হরফুল মুকাত্তাত, অর্থাৎ এই কোরআনের ভিতরে যে 14টি হরফ এসেছে, এই হরফের ভিতরে 5টি হরফে, অনলি 5টি হরফে শুধু এক আলিফ মাদ দিয়ে যেতে হয়। সেটা হচ্ছে দুই হারাকা বিশিষ্ট বা এক আলিফ। সেটা হচ্ছে এই যে হায়া ত হা র, এই 5টা হরফ যখন আসবে তখন আমরা কি করব, অনলি এক আলিফ টান দিয়ে চলে যাব, ওখানে বাড়তি কোনো আমরা কি দেবো না, টান দেবো না, কারণ এখানে বাড়তি টান দেওয়ার কোনো সুযোগ নাই। হা, শুধু হা আলিফ জবর হা, ইয়া ইয়া আলিফ জবর ইয়া, ওর পরে আর কোনো শব্দ নেই যে আপনি বাড়তি কোনো দিবেন। এরপরে হচ্ছে 4 অথবা 6, মানে এক কথায় যে 2 আলিফ অথবা 3 আলিফ, এটা উভয় জায়েজ, কারণ এটা আইন শব্দে একটা হরফ। এই আইন মূলত আই, এটা লিনের হরফ। আইন, আয়া নুন, লিনের হরফের পরে পরবর্তীতে নুন সাকিন, এই কারণে এখানে আপনি 4 হারাকাও দিতে পারবেন, বা 6 হারাকা 2 আলিফ বা 3 আলিফও দিতে পারবেন। আইন, এটাও দিতে পারবেন। আইন, ছটাও দিতে পারবেন 2 হারাকা। আর সর্বশেষ হচ্ছে 6 হারাকা, যেটা 3 আলিফ একেবারে, এখানে কম দেওয়ার কোনো সুযোগ নেই। মানে সব থেকে বলা যেতে পারে সব থেকে বেশি যেখানে টান দিতে হয় উভয় অবস্থায়, মানে ওয়াকফ করলেও টান দিতে হবে, অসল করলেও টান দিতে হবে সেই মাদকে। এটা হচ্ছে সেই 6 হারাকা মাদ। 3 হরফ, মানে 3 আলিফ টান দিতে হবে, এমন মুকাত্তাত হরফের সংখ্যা 60টি, আর এক আলিফ দিতে হবে, এটা হচ্ছে 5টি কোরআনে ইউজ হয়েছে। আর 4 অথবা 6 দেওয়া যায় একটি, আর যেটা টানে নাও এটাও একটি আলিফে। হ্যাঁ, তো আর 6 হারাকা বা 3 আলিফ টান দিতে হয় যে সিন, নুন, কফ, সদ, লাম, মিম, কাফ এবং মিম। তো মিমে কাফে কেন দেওয়া যায়, কাফ আলিফ জবর কা, তারপরে আবার ফা, ফায়ে সুকুন কাফ, এই কারণে এখানে যে এক আলিফ মাদের পরে স্থায়ী সুকুন, এই কারণে ওখানে কত আলিফ টান দিতে হবে, টোটাল 3 আলিফ, কম দেওয়ার কোনো সুযোগ নাই। হুম, তো এটা হচ্ছে যে কোনটা আমি কোন হরফে কোন মাদ দিব, কয় আলিফ মাদ দিব, এই দিক থেকে 4 ভাগে বিভক্ত। যে আলিফে আপনি দিতে হবে এক আলিফ, কোনো মাদই দেওয়া যাবে না আলিফে, আলিফ। আর আপনার হচ্ছে 5টি হরফে, 14টি হরফের ভিতরে 5টি হরফের ভিতরে শুধু এক আলিফ, হা, ইয়া, ত, হা, হা, র, এক আলিফ করে। আর আইনে আপনি উভয় দিতে পারবেন, একটু আগে পড়িয়ে দেখালাম। আর আপনি হচ্ছে এই বাদ বাকি, আর বাদ বাকি 7টি হরফে সিন, নুন, কফ, সদ, লাম, কাফ, মিম, এই হরফগুলোতে আপনি কি করতে পারবেন, শুধু এই, আমার না, সবারই। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আপনাদের কি সবারই অবস্থা? একটু হ্যাঁ জানান। উস্তাদ, না দেখা যাচ্ছে, ঠিক আছে যাই। উস্তাদ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি ওই করেন একটু, আপনি লিভ নিয়ে আবার একটু আবার ঢোকেন। জয়েন হন। হ্যাঁ, আরেকটা হচ্ছে ওই যে বললাম যে লাস্ট 7টি হরফে 3 আলিফ দিতে হবে, সিন, হ্যাঁ, নুন, কফ, আপনি এটা করতে পারেন। আমি সব পড়ছি না, কারণ আমি যে এখানে পড়াই দিব টোটাল। তো এটা আমরা পড়লাম মাদের দিক থেকে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংখ্যার দিক থেকে হরফুল মুকাত্তাত, অর্থাৎ হরফুল মুকাত্তাত যে ইউজ হয়েছে কোরআনে, একটা এক একটা আয়াত আর কি, এটা কিন্তু একটা আয়াত ধরা হয়। তো এই সংখ্যার দিক থেকে এটা টোটাল 5 প্রকার। এক হচ্ছে আহাদিয়াত, মানে একটি করে হরফুল মুকাত্তাত একটা সূরা শব্দে এসেছে, মানে কোন সূরা শব্দে একটা আসছে, কোন সূরা শব্দে 2টা শব্দ মিলে আসছে, কোনটায় 3টা করে আসছে, এই হিসেবে। তো 3টা হরফ রয়েছে, যে সদ, নুন, কফ, এই 3টা হরফ আসছে কোরআনের কোন কোন, যেমন সূরা নুনের ভিতরে এই যে নুনটা আসছে, শুধু একটাই, এই নুন উচ্চারণ করতে হয়। তো এই যে একটা হরফই আসছে, এই কারণে এটাকে বলে আহাদিয়া, মানে একটা হরফুল মুকাত্তাত। এটা আমরা যখন আসবে তখন এই 3টাই কিন্তু 3 আলিফ করে টান দিব। কিভাবে, সদে, এই লাস্টে কিন্তু দাল রয়েছে, দালে সুকুন, কলকলা দিতে হবে। নুন, লাস্টে নুন সাকিন, আবারও ওখানে এক হারাকা টান দিতে হবে মিডিয়াম। কফ,
লাস্টে কিন্তু ফা সাকিন, এখানে একালিফ পরিমাণ আওয়াজ এবং বাতাস জারি রাখতে হবে। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। সিফাতগুলো আমাদের কিন্তু, যেহেতু আমরা সিফাত পড়েছি, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে কিছু 29টা সূরা শুরুতে এসেছে, তার মধ্যে 3টা সূরা শুরুতে শুধু একটা হরফ করে আসছে। আর এটা হচ্ছে ফানায়া প্রকার, মানে 2টা, মানে টোটাল 1 2 3 4, মানে 4টা সূরার শুরুতে শুধু 2টা হরফ করে আসছে। শুধু আমাদের ওখানে 2টা হরফ করে পড়ে, মানে 2টা হরফ আসার কারণে শুধু টোটাল 2টা পড়তে হয়। তো তার ভিতরে এই যে এটা টোটাল 4 জায়গায় শুধু 2টা হরফ করে আসছে। একটা হচ্ছে তটা আমরা বুঝে বললাম যে এক আলিফ টান দিতে হবে, আর সিনে ফুল 3 আলিফ, যেখানে এখানে মূলত সিম্বল রয়েছে এই যে কোরআনে দেওয়া থাকে এমন লম্বা মাদ আর কি। হ্যাঁ, লম্বা করে এমন মাদ দেওয়া থাকে। তো তো এই জায়গাটায় মনে করবেন যে কেউ 4 আলেপ ভাবেন না, আমাদের ইন্দোপাকে অনেকে 4 আলেপ মনে করে না, 3 আলেপ আর কি। তো আমরা ওই সিম্বল দেখবো না, আমরা কিন্তু মূলত মূল রিজন দেখবো যে ততে ওখানে এক আলিফের বেশি টান দেওয়ার কোনো রিজন নেই, কিন্তু সিনে রয়েছে, এই যে মিমে রয়েছে, আর বাদ বাকিগুলোতে শুধু এক। ত সিন ইয়াসিন তহা, এখানে শুধু এক আলিফ করে টান, কারণ এখানে কোনো রিজন নেই 3 আলিফ দেওয়ার। হামিম। আচ্ছা, আমার একটু আজকে গলা ভাঙা, এই জন্য হয়তো আমার ক্লিয়ার নাও হতে পারে, আপনারা বুঝে নিন। আর হচ্ছে টোটাল আর 3টি আছে, মানে আর মানে 3টা সূরার শুরুতে 3টা হরফ বিশিষ্ট, মানে একসাথে 3টা পরপর এসে একত্রিত হয়ে 3টা সূরার শুরুতে এভাবে আসছে। যেমন সূরা বাকারার শুরুতে যে আলিফ লাম মিমটা আসছে। ও, এটা আবার যদি আমরা ধরি, এটা কিন্তু আবার সূরা ইমরানেও রয়েছে। তো আমরা 3টা এভাবে ধরবো না, এটা যেটা যেটা বেশি ক্ষেত্রে ইউজ হয়েছে আর কি। তো সূরা ইমরানের ভিতরেও কিন্তু এটা আছে। তো এইভাবে এই 3টা হরফ সূরা সময়ের শুরুতে, কিছু কিছু সূরার শুরুতে টোটাল 3টা হরফ রয়েছে একত্রে। তো আমরা এটা করবো কিভাবে, যেটা টান নাই টান দেবো না, যেটা এক আলিফ সেখানে এক আলিফ, যেখানে 3 আলিফ সেখানে 3 আলিফ। ঠিক আছে, ফুল টান। যেমন আলিফে কোনো টান নাই, আলিফ লাম মিম। ঠিক আছে, ফুল এখানেও যা, পরেরটাও তাই, কম বেশি করার সুযোগ নাই। এরপরে আলিফ লাম র, এক আলিফ টান, এখানে কিন্তু আর 3 আলিফ দেওয়া যাবে না। আর লাম যখন আমি ওয়াকফ করলাম, ওখানে মিম সাকিন রয়েছে মূলত। তো মিম সাকিনে আপনাকে কি করতে হবে, মিম সাকিনে আপনাকে এক হারাকাম তাওয়াসসুদ গুন্নাটা কিন্তু জারি রেখে দিতে হবে, খেয়াল করতে হবে যে আলিফ লাম র এভাবে কুইকলি পড়ে যাওয়া যাবে না, মিম এই যে একটু গুন্না রাখতে হবে। এখানে খেয়াল করবেন এই যে সিন, এখানে বল 3 আলিফ দিলাম, আবার যখন মিমে আমরা প্রবেশ করবো সিমতে, এখানে মূলত নুন সাকিনে মিমের গুন্না হয়েছে। ঠিক আছে, যে নুন সাকিনে এখানে মূলত সিন লাস্টে নুন, আবারও মিম আসছে, তো নুন এরপরে মিম আসলে এটা ইদগাম হয়ে যায়, হ্যাঁ, নুন সাকিনের পরে। তো এই কারণে এখানে তাইদিদ দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আবার এক হারাকা এক আলিফ পরিমাণ আপনাকে ফুল 2 হারাকা পরিমাণ এখানে আবার গুন্না ধরতে হবে, এটা কিন্তু আলাদা। তারপরে আবার মিম, এটা আলাদা। তার মানে সিনে 3 আলিফ, আবার মিমে এসে এক আলিফ পরিমাণ গুন্না ধরে রাখতে হবে, আবার পরে যে মিমে আবারও 3 আলিফ টান দিতে হবে, মানে 3টা কিন্তু আলাদা আলাদা পার্ট, খেয়াল করতে হবে। মিমে এই গুন্নাটা এক আলিফ, এটা কিন্তু এক্সট্রা আলাদা, ওর সাথে ওর মিলানো যাবে না। আবার মিম যখন আমরা ধরবো তখন আবার 3 আলিফ, এটা খেয়াল করতে হবে। সব জায়গায় সেম, যেখানে তাইদিদ দেখবেন, হ্যাঁ, তার ওই তাইদিদে কিন্তু ওই গুন্নাটা কিন্তু মানে আলাদা গুন্না, ওটা এক্সট্রা দিতে হবে এক আলিফ। কারণ ওখানে মিম এবং নুনে তাইদিদ যদি শুধু, সাধারণত মিমে আসে, এখানে নুনে তাইদিদ ইউজ হয়নি হরফুল মুকাত্তাতে, এই জন্য মিমে যেখানে তাইদিদ দেখবেন সেখানে কি করবেন, ওই এক্সট্রা দিতে হবে। আগের 3 আলিফ তো দেওয়াই লাগবে, যেমন লাম, এখানে 3 আলিফ, আবার লাম এই যে মিমে ধরলাম, এই মিমে এক আলিফ এক্সট্রা দিতে হবে, আবার মিম পরে পড়বো, ওটা আবার ওটা কিন্তু 3 আলিফ, ওর সাথে ওর করা যাবে না, কম্প্রোমাইজ করা যাবে না। আচ্ছা, কোথায় ছিলাম আমরা, এটা তো আমরা পড়ে ফেলেছি। এরপরে কিছু সূরার শুরুতে 4টি হরফ আসছে একত্রে, মানে ওই হরফুল মুকাত্তার 4টি একত্রে এসেছে ওই সূরাগুলোর ভিতরে। তো এই হিসেবে 4 হরফ করে রবাইয়াত, আর আগেরটা সুলাসিয়াত পড়লাম 3টি করে, আর এটা হচ্ছে রবাইয়াত, মানে 4টি করে ইউজ হয়েছে সূরার শুরুতে। যেমন আমরা যদি পড়ি আলিফ লাম মিম সাদ,
এই যে লাস্টে কিন্তু কলকলা করতে হবে, কারণ কি সদ এটা ভাঙলে লাস্টে দাল সাকিন হয়, তো দাল সাকিনে কি হবে কলকলা। আর মিম পড়লাম ওখানে হালকা মিডিয়াম তাওয়াসসুত পরিমাণ গুণা কিন্তু ধরে নিতে হবে। এরপরে আলিফ লাম মিম র, এক আলিফ। এখানে এটা আলিফে কোনো টান নাই, লামে 3 আলিফ, আবার মিমে এখানে তাইদিদ, এক আলিফ পরিমাণ গুণনা, আবার মিমে 3 আলিফ, তবে রয় এক আলিফ। ঠিক আছে, এইভাবে পড়তে হবে। আর লাস্টে হচ্ছে খোমাসিয়া, যেটাকে 5টি, মানে কিছু সূরা শুরুতে আসছে 5টি করে, মানে টোটাল 2টা শুরুতে আসছে। তো 2টা সূরা শুরুতে এই 5টি করে হরফুল মুকাত্তাত রয়েছে, পরপর 5টি। তো এইটা একটু টাফ, হ্যাঁ, এটা একটু কষ্টকর। একসাথে আমার হয়তো দম লেগে যাবে, আমার ঠান্ডা লাগছে তো এই জন্য আমার একটু আজকে পড়তে যে একটু দম লেগে যাচ্ছে, দেখি শেষ করতে পারি কিনা। হ্যাঁ, তো এখানে একটু বলে রাখি যে কাফে এক আলিফের সিম্বল দেওয়া হয়েছে, এটা ভুল করে। হ্যাঁ, এখানে মূলত এই 4 আলিফের, যেটা ইন্দোপাকে 4 আলিফের সিম্বল এটাকে বলে, মূলত এটা 4 আলিফ না 3 আলিফ। তো এই লম্বা সিম্বলটা এখানে আসবে। হ্যাঁ, তো আপনারা এখানে এই এক আলিফটা কেটে লম্বাটা ওখানে লিখে দিতে পারেন আপনাদের বইয়ে। হুম, তো কাফে কেন 3 আলিফ দিতে হয়? যে কাফ, এই যে লাস্টে ফা সাকিন রয়েছে, হা ইয়াতে নাই, শুধু এক আলিফ টান। তো এখানে কাফে 3 আলিফ, হা ইয়া এক আলিফ, আইনে 3 আলিফ, সদে 3 আলিফ। তো আমরা পড়বো কাফ হা ইয়া আইন সদ। তো এখানে একটু খেয়াল করুন যে আমি যখন পড়লাম আইন, তো আইন এভাবে টান দিতে দিতে দেখবেন যে আইন, এই যে আবার গুণনা কেন করে ফেললাম? গুণনা করার কারণ হচ্ছে যে আইন যখন আমি পড়লাম ইয়া সাকিন, তারপরে নুন, আইন লাস্টে নুন সাকিন। তো নুন সাকিনের পরে সদ যদি চলে আসে, তো নুন সাকিনের পরে সদ হচ্ছে ইকফার হরফ। তো এই কারণে যখন আমি সদ ধরতে যাব, তো আইন অর্ধেক পড়ে নিয়ে তখন এই গুণনা করে দিতে হবে, কিন্তু পড়ে দিয়ে ওইটা পড়ার পরে আইনে যখন আমি দুই আলিফ বা 3 আলিফ যখন আমি পড়বো, টান দেওয়ার পরে ওই ইকফার গুণনাটা এক আলিফ কিন্তু বাড়তি দিতে হবে। যেমন এখানে মিম সাকিনে বলছিলাম, এই মিমে তাইদিদ আসলে যেমন এক আলিফ বাড়তি চলে যায়, ঠিক এমন এখানেও তেমন। ঠিক তেমনই যে এখানে আইনের পরে যখন সিন ধরবো, আইন এখানে নুন সাকিন, তারপর আবার সিন, তার মানে নুন সাকিনের পর সিন আসলে ইকফার হরফ দিতে হবে। আবার সিন যখন পড়বো, আবার নুন সাকিন, তারপরে আবার কফ, কফটা ইকফার হরফ, তার মানে এখানে কিন্তু ডবল ইকফার গুণনা দিতে হয় এখানে। আর এখানে একটা ইকফার গুণনা আছে ভিতরে, আপনাকে নিজে নিজে দিতে হবে, ওখানে কোনো সিম্বল দেওয়া নাই। তাইদিদের সিম্বল থাকে কিন্তু ইকফার কোনো সিম্বল নাই কোরআনে, এই জন্য আপনাকে নিজে দিতে হবে যে আইন সদে, লাস্টে কলকলা। আর এটা পড়বেন হামিম আইন সিন কফ। আচ্ছা, আমার একটু নাকে চলে আসছে আজকে। হ্যাঁ, পড়তে পড়তে যেমন আইন ধরতে যে আমার নাকে, আমার সর্দির এই কারণে আমার নাকে চলে আসছে বেশিরভাগ। হ্যাঁ, তবে আপনারা কিন্তু ওই ইকফা ছাড়া নাকে নেওয়া যাবে না। আই যখন এই যে এখানে পড়লাম আই, এই যে এই জায়গাটা নাকে দেওয়া যাবে ইকফার সময়, কিন্তু আই আমার নাকে চলে আসলেও আপনাদের নেওয়া যাবে না, কারণ আপনাদের যদি সর্দি না থাকে তাহলে তার নাকে পড়া যাবে না ইচ্ছা করে। তো এই কারণে এই সব জায়গায় এই শুধু ইকফার জায়গা এবং এই যে এখানে মিমের উপরে তাইদিদ ছাড়া কোথাও কি করা যাবে না, কি করা যাবে না, আপনার নাকে তোলা যাবে না। তাহলে নাকে তোলা যাবে মানে গুন্না দিতে হবে যে এই তসিন মিম এই জায়গায় মিমে এক্সট্রা করে এক আলিফ গুন্না, এই আলিফ লাম মিম এই জায়গা, আলিফ লাম মিম সদ এই জায়গা, আর আলিফ লাম মিম র, এই টোটাল 4টি জায়গায় কোরআনে হরফুল মুকাত্তাতে যে 29টি সূরা শুরুতে এই 4টি হরফুল মুকাত্তাতে এই মিম 4টা মিমে কি করতে হবে, এক্সট্রা করে এক আলিফ আরো গুন্না দিতে হবে। ঠিক আছে, আর 3টা জায়গায় আপনাকে ইকফা গুন্না দিতে হবে, তার সিম্বল থাকে, যেমন আইন যখন শেষ করে সদে ধরবেন তখন পড়তে হবে এক জায়গায়, এই আইনের পরে হামিমের পরে এই যে আইন এটা পড়ার যখন সিন ধরবেন তখন ইকফা গুন্না, আবার সিন শেষ করার পর যখন কফ ধরবেন তখন এই কফের ক্ষেত্রে যে সিন, এই যে ইকফাতে চলে যেতে হবে। হ্যাঁ, কফ ধরে রাখতে হবে, এটা আবার ফা লাস্টে, এটা হচ্ছে ফুল রাখা হয় এবং হামস বাতাসও আছে, আওয়াজও রয়েছে, জারি রাখতে হবে ফুল আকারের পরিমাণ। ঠিক আছে, তো
এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে চারটা মিমে তাই দিদে একালিপ গুণ না, এটা ফুল নাক থেকে। আর 3 জায়গায় আইনের পরে সদ ধরতে যে, আইনের পরে সিন ধরতে যে, সিনের পরে কপ ধরতে যে, ওই মাঝখানে আপনাকে একালিক ইফার গুন্না, নাকের সাথে মুখ দুইটাই চলবে, এই ইকফার গুন্না এখানে প্রয়োগ করতে হবে। তা ইকফাটা কি, অনেকে বলবেন যে ইকফা কি, তো ইকফাটা আমরা যে এর পরের যে এইটা আলোচনা রয়েছে, এরপরে আলোচনা রয়েছে ল এবং সরি লাম র এবং আলিফে যে কখনো মোটা কখনো পাতলা করতে হয়, এই আলোচনা এরপরে নুন সাকিন তানবিনের বিবরণ আছে, সেখানে আমরা ইকফার আলোচনা বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তো এখন শুধু বুঝে নেন যে আমি যে গুণাটা দিলাম এটাই মূলত ইকফা। যদি আপনারা একটু না বোঝেন, অনেকে হয়তো বোঝেন তারা তো ভালো করে বুঝতে পারছেন, আর যারা ইকফা বুঝেন না, যে আমি যেভাবে পড়লাম এক্সট্রা যে একটা গুণা দিলাম, এটা মূলত ইকফার গুণা বলা হয়। এই যে আইনের পরে সিন ধরতে যে, সিনের পরে কপ ধরতে যে, এটাই হচ্ছে ইকফার গুণা। তো আমি আশা করি এটা আর বুঝতে কোনো সমস্যা নেই। যদি আপনাদের ভিতরে কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, আমি করে দেবো ইনশাল্লাহ। এটা টোটাল হরফুল মুকাত্তাতে যেইগুলাই আসছে 29টা হরফের শুরুতে, এই যে হরফুল মুকাত্তাতগুলো আসছে, এইগুলো যদি আপনারা করতে পারেন সবগুলো, এর ভিতরে যে যতগুলো আছে, তাহলে আপনারা কি করতে পারবেন, কোরআনে আপনারা পারবেন না। হ্যাঁ, আচ্ছা, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, আমার এখানে মেবি আজকে একটু নেটের প্রবলেম। হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, তো আমি জানি না, আজকে হয়তো আমার একটু নেটের প্রবলেম, অনেকের যারা পুরুষরা পড়া দিচ্ছিল তখন আমি শুনতে পাচ্ছিলাম না, বেঁধে যাচ্ছিল। তো কি প্রবলেম আমি বুঝতে পারছি না, হয়তো নেট খুবই স্লো কাজ করছে। আচ্ছা, তো আমরা যাই, আমার কণ্ঠ আজকে অনেক ভাঙা। তো এরপরে আমরা আসি, আমরা কিন্তু এখন যেগুলো আমরা শেষ করেছি এগুলো কিন্তু ফারাই মাদ। ফারাই মাদ কি, ওই যে আমরা পড়লাম কি এর আগে আমরা পড়েছি যে আরদি মাদটা ফারাই মাদ, মাদে মুত্তাসিল, মুনফাসিল, সিলাতুল কুবরা, এই যে লিন মাদ, এই যে লাজেম মাদগুলো যত পড়লাম এগুলো সব ফারাই মাদ, মানে শাখা মাদ, মানে এক আলিফ মাদ থেকে এগুলোর উৎপত্তি। তো এই ফারাই মাদের আবার স্তর রয়েছে, বুঝতে পারছেন? যেগুলো এক আলিফ মাদ থেকে নে বর্ধিত টান দিতে হয়, 2 আলিফ কি 3 আলিফ, এই মাদের আবার কি রয়েছে, এই মাদের আবার কি রয়েছে, স্তর রয়েছে। সবগুলো আবার সব সমান না। হ্যাঁ, শক্তিশালী কোনটা, কোনো মাদটা খুব শক্তিশালী, কোনোটা দুর্বল, এই দিক থেকে এর স্তর রয়েছে। মাদের কারণ শক্তিশালী ও দুর্বল হওয়ার ভিন্নতায় মাদের বিভিন্ন স্তর হয়ে থাকে। যদি মাদের কারণটা শক্তিশালী হয়ে থাকে তাহলে সেই মাদটি শক্তিশালী হবে। আর যদি মাদের কারণ ফারেই মাদ তো কারণে হয়, তাই না? আসলি মাদও কারণে হয়, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আসলি মাদ, একালি মাদ যেগুলা, মানে এটা সব থেকে শক্তিশালী। মানে এখানে কোনো ছাড়ের কোনো সুযোগ নাই। তো আর ওই যে একালিপ মাদ থেকে নিয়ে যে আর ফারহি মাদগুলো হচ্ছে, বাড়তি টান দিতে হচ্ছে এর ভিতরে, মানে একালিপ মাদ তো কোনো ছাড়ার সুযোগ নেই। এখন এর ভিতরে আবার কোনোটা খুব শক্তিশালী যেখানে ছাড় দেওয়া যাবে না, আবার কোনোটা স্তরভেদে আছে সেখানে জায়েজ বা আপনি দিতেও পারেন, সেই হিসেবে ওই দিক থেকে কি করা হয়েছে। তো এই যে ফারহি মাদ, একালিপ মাদের যে বর্ধিত যে মাদ রয়েছে 2 আলিফ, আমরা যদি হারাকাতে প্রকাশ করি যে 4 হারাকা কি 5 হারাকা কি 6 হারাকা, এই যে তানগুলো যে 4 5 6, এই হারাকার মাদগুলো আপনার কোন স্তরটা সর্বোচ্চ, কোন স্তরটা সর্বনিম্ন আর কি শক্তিশালীর দিক থেকে। তো 1 নম্বর হচ্ছে মাদ্দুল লাজেম। এই মাদ্দুল লাজেম হচ্ছে ফারাই মাদের সর্বোচ্চ স্তর এবং সর্বপ্রথম স্তর। কেননা লাজিম মাদ হওয়ার কারণ হলো আসলি তথা স্থায়ী সুকুন, মানে একালিপ মাদের পরে আসলি তথা স্থায়ী সুকুন থাকতে হবে। এই কারণে কি হয়, এই মাদটা মানে আপনার ওয়াকফ করলেও করতে হয়, মানে যেখানে আপনি ওয়াকফ করবেন ওখানেও 3 আলিফি টান দিতে হবে 6 হারাকা, আবার যদি আপনি ওয়াকফ না করে অসল করেন তাও দিতে হবে। মানে ওয়াকফ এবং অসল মানে থামা এবং শুরু করা, মানে আপনি যদি থামেন অথবা কন্টিনিউ পড়ে যান, উভয় অবস্থায় এখানে 6 হারাকা বা 3 আলিফ দীর্ঘ করা অত্যাবশ্যক, এখানে ছাড় দেওয়ার সুযোগ নাই। এই কারণে এই লাজেম মাঠটা হচ্ছে সব থেকে শক্তিশালী, মানে এখানে কম্পালসারি, এক কথায় এই মাঠটা হচ্ছে কম্পালসারি, অত্যাবশ্যকীয় মাঠ, কম বেশি করার সুযোগ নাই, আপনাকে দিতে হবে অক্ফ আসল অবস্থায়, কারণ এর মূল রিজন হচ্ছে স্থায়ী সাকেন। হ্যাঁ, এখানে অস্থায়ী কোনো বিষয় না, যেমন আরেদ এটা হচ্ছে অস্থায়ী, আপনি যদি ধরেন হচ্ছে লেন এগুলো অস্থায়ী, তারপরে আপনার হচ্ছে মুনফাসিল মাঠটা আপনি হচ্ছে
আপনি দুই আলিফ এক আলিফও দিতে পারবেন, দুই আলিফও দিতে পারবেন, আপনার ইচ্ছাধীন। তো এখানে এমন কোনো ইচ্ছাধীন না, এজন্য লাজেম মাদটা সর্বোচ্চ প্রকারের, এখানে দিতেই হবে। 2 নম্বরে আছে মাদে মুত্তাসিল, যেটা ওই যে একই শব্দের কারণে মানে এক আলিফের মাদে একই শব্দ যদি পরে হামজা আসে, যেমন আমরা যে পড়ছি সাওয়াউন, তারপর আমরা যেগুলো পড়ছি মা যেগুলো পড়ছিলাম আর কি, এক আলিফের মাদের পরে যে হামজাটা, তো একই শব্দে যে এই যে হামজা আসে সেটাকে মুত্তাসিল বলে। আর এই মাদের মৌলিক কারণ হচ্ছে এই যে একই শব্দে হামজা আসা। আর এই মাদকে 4 অথবা 5 অর্থাৎ 2 বা আড়াই আলিফ পরিমাণ দীর্ঘ করা কিন্তু ওয়াজিব। হ্যাঁ, কারণ এটাই কোনো ইখতিলাফ নেই কোনো পদ্ধতিতে, সাতিবিয়া বা তৈয়বিয়া কোনো ইমামগণই এই টানের ব্যাপারে, এবং এটা সুস্পষ্ট দলিল রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, যে আল্লাহ রসুল এক সাহাবী এখানে মাদে মুত্তাসিলের জায়গায় দীর্ঘ করেনি, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ মেবি সাহাবীটা ছিলেন, তখন তিনি বুঝে দিলেন তুমি এখানে টান কেন দিলে না, এখানে আমি আল্লাহ রসুলের থেকে এইভাবে এই জায়গাটা দীর্ঘ করতে দেখেছি, সেটা ছিল এই মাদে মুত্তাসিলের জায়গা। তো এখানে কোনো ইমামই ইখতিলাফ করেনি, কিন্তু এই যে মুনফাসিলে ইখতিলাফ রয়েছে, কেউ 4 হারাকা দিয়েছে, কেউ 2 হারাকা, এই কারণে এখানে জায়েজ এই মাদের হুকুম, কিন্তু মুত্তাসিলে ইখতিলাফ নাই, এই কারণে এটা ওয়াজিব। এর লাজেম মাদের পরে মুত্তাসিল ওয়াজিব, এটাও দিতে হবে। এরপর হচ্ছে মাদে আরেদ, আরেদ লে সাকিন হলো মাদের তৃতীয় স্তর, কেননা এই মাদের কারণ হচ্ছে ওয়াকফের কারণে অস্থায়ী সাকিন, হ্যাঁ, যা একই শব্দের মধ্যে হয়ে থাকে, এবং এই মাদকে আপনি 2 আলিফ 4 আলিফ 6 হারাকা বা 6 হারাকা, সরি এখানে 2 হারাকা 4 হারাকা 6 হারাকা তথা 1 আলিফ 2 আলিফ 3 আলিফ মাদ দিয়েও এটা কি করা যাবে, পড়া যায়। তবে আপনারা চেষ্টা করবেন যে কমপক্ষে 2 বা 3 দেওয়াটাই উত্তম আর কি। যদি আপনি খুব স্লো পড়েন 3 দিবেন, মিডিয়াম পড়লে 2 পড়বেন, তবে যদি ফাস্ট পড়েন সেক্ষেত্রে 1 দিতে পারেন, সমস্যা নেই। তবে স্বাভাবিক যদি পড়ার ক্ষেত্রে 2টাই বেস্ট আমার যতটুকু মনে হয়, 2টাই সবাই ইউজ করে সাধারণত। যখন ওয়াকফ করবেন একটু টেনে ছাড়বেন আর কি, এটাই তেলাওয়াতের সৌন্দর্য। আচ্ছা, তো এই ঈশার দিক থেকে টান দেওয়ার দিক থেকে আরদিমারটা তার পরবর্তী তৃতীয় স্তর। এরপর আছে মুনফাসিল। হ্যাঁ, মুনফাসিল চতুর্থ স্তর, কারণ এই মাদের কারণ হচ্ছে মাদের হরফের পর মানে আসলি মাদের পর ভিন্ন শব্দে হামজা আসা, মানে একই শব্দে না পরের শব্দে হামজা আসে, আর এই মাদকে 4 অথবা 5 এক কথায় 2 অথবা আড়াই আলিফ দীর্ঘ করা জায়েজ, এটাও জায়েজ মাদ। আর 5 নম্বর হচ্ছে মাদ্দুস সিলাতুল কুবরা, এটা হচ্ছে পঞ্চম স্তর, কারণ এই মাদের শুরুতেই শর্তে হাউস জমিরের আগে এবং পরে হারাকা আসে, মানে এখানে শর্ত আবার অনেক, আগে এবং পরে হারাকা আসতে হবে, হায়ে জমির যেটা পুরুষবাচক সর্বনাম, এবং পরের শব্দের শুরুতেই আবার কি আসতে হবে, হামজা আসতে হবে, মানে আগেরটা হারাকা পরেরটা হারাকা, আর পরেরটাই হারাকার সাথে হামজা আসতে হবে মানে আলিফ, এটা না আসলে আবার কুবরা হবে না। আর এই মাদকে 4, 5 মানে 2 আলিফ বা আড়াই আলিফ টান দিয়ে পড়া জায়েজ, আর ওয়াকফ করলে আবার এটার কোনো মাদি থাকে না, তো সেই ক্ষেত্রে এটা সর্বনিম্ন আমরা ধরতে পারি। তবে এখানে উল্লেখ্য যে বলে দেওয়া হয়েছে অনেকেই মাদ্দুল বাদল, যেটাই যে আমরা পড়েছি আমানু, পড়িনি আমরা যে আমানু, যে একালিফ যে মাদটা মাদুল বদলে আমরা পড়েছিলাম, এই মাদুল বদলকে ফারিমাদের প্রকারে অন্তর্ভুক্ত করেছেন। হ্যাঁ, এটা ফারিমাদি ধরতে হবে, কারণ মানে হামজার কারণে, এটা ফারিমাদে হামজার কারণে আসছে আর কি। তো আমরা যদি হামজার কারণে ফারিমাদের অন্তর্ভুক্ত করে দিই, আমার বইতে ফারিমাদের অন্তর্ভুক্ত নিয়ে আসছেন আর কি, তো অন্তর্ভুক্ত করলে এইটা কিন্তু সর্বনিম্ন স্তর আসবে, ঠিক আছে। এই মাদ্দুল বাদলটা হচ্ছে সর্বনিম্ন, আপনার হচ্ছে সর্বশেষ স্তর, এটা আমরা ধরতে পারি যদি লিনটা ধরা হয়। তো এটা হচ্ছে মাদের আমরা স্তর পড়লাম, ফারিমাদ যেটা একালিফ মাদের পরে যদি যে মাদটা হয়ে থাকে সেই মাদটা হচ্ছে সেই মাদের স্তর, সর্বোচ্চ হচ্ছে লাজেম, তারপরে মুত্তাসিল, তারপরে আলিদ মাদ, তারপরে মুনফাসিল মাদ, তারপরে সিলাতুল কুবরা। আমরা যদি লেনকে ধরি তাহলে লেন এটা ধরতে পারবো। এখন আমরা পড়ি, এটা একটা ইম্পর্টেন্ট, একটু খেয়াল করিয়েন। এখন আমরা পড়বো হচ্ছে হারাকা অনুযায়ী মাদের শখ, এখানে একটু 2টা শখ দেওয়া হয়েছে, পরিমাণ হুকুম অনুযায়ী একটা দেওয়া হয়েছে আর একটা দেওয়া হচ্ছে হারাকা অনুযায়ী। তো হচ্ছে, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, অনেকক্ষণ কিছু শোনা যায় না উস্তাদ। আচ্ছা, আমি কখন নেটওয়ার্ক ল্যাপটপ থেকে প্রবলেম। লিভ চলে গেছে আমি তো বুঝতে পারছি না।
দেখছি লিভ হয়ে গেছি ল্যাপটপে, মোবাইলে তো আছে দেখছি, হঠাৎ এমন হলো, নেট খুব প্রবলেম দেখছি এখানে। আচ্ছা, কোথা থেকে আমার এটা বাদ চলে গিয়েছিল, কোন জায়গা থেকে আমি কথা আমার বাদ আপনারা শুনতে পাননি একটু বলেন তো, এখান থেকে নাকি, মনে আছে আপনাদের? শুরু করেন না আপনি, এটা আসার আগে পর্যন্ত ছিলেন যে ওই যে আচ্ছা সাত মাত মানে মাদ্দুস সেলাতুল কুবরা বললেন, তখন যে এই পাঁচটা স্তর আছে এখানে, এই দুই আলিফ বা ই করতে হবে, লাস্ট স্টেজে ছিলেন ওই ও আচ্ছা আগের যে মাদের যে প্রকারভেদটা কোন জায়গায় কত টান হবে। আচ্ছা। ওই যে এখানে 4-5টা হারাকাত 2 আলিফ দীর্ঘ করা হ্যাঁ, ওয়াজিব, এইখান থেকে মানে বা একটু আগে থেকে। এই চারটা আসেন নাই। আচ্ছা, চার আসেনি তো। মাদ্দুস সিলাতুল কুবরা এটা মূলত সর্বনিম্ন স্তর, যদি পঞ্চম স্তরে আমরা ধরি, এটা আগে এবং পরে হারাকা আসতে হয়, এবং আগে তার আগের হরফে মানে পরের হরফে হামজা আসতে হয়, মানে 3-4টা শর্ত আছে এখানে। আবার ওয়াকফ করলে টান থাকে না, এই ক্ষেত্রে এটা সর্বনিম্ন আমরা ধরতে পারি। তবে মাদ্দুল বাদল যদি আমরা ফারি মাদের অন্তর্ভুক্ত করি তাহলে এটা সর্বনিম্ন আমরা ধরতে পারি, মানে সর্বনিম্ন এটা ধরতে হবে সর্বশেষ। ঠিক আছে, এটা হচ্ছে মানে এটা ধরা হচ্ছে যে আপনার গুরুত্বর দিক থেকে আর কি, যে লাজেম মারটা আপনি বাদ দিতে পারবেন না, মুত্তাসিলটা এইভাবে বাদ দিতে পারবেন না, যেটা যেই টান সেটা দিতে হবে। আর বাদ বাকিগুলো সেটা হচ্ছে আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন ওয়াজিব ইসের ক্ষেত্রে। তবে এখানে আবার একটা বিষয় রয়েছে, এখানে আবার কিছু শর্ত রয়েছে যেখানে আমরা এই যে লাস্টে আলোচনা করব মাদ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। তবে এখন আমরা যেটা দেখব যে আমরা এই যে টোটাল 14টি প্রকার মাদ ভেঙে ভেঙে টোটাল 14টি প্রকার আমরা কিন্তু পড়েছি। তো এই 14টি প্রকার আমরা দুইটা ভাগে ভাগ করেছি, যে আমরা কিভাবে চিনবো, একটা হচ্ছে হারাকা অনুযায়ী কোনটাই কোন হারাকা, আর একটা হচ্ছে পরিমাণ এবং হুকুম অনুযায়ী। তো আমরা হারাকা অনুযায়ী এটা পড়ি, যে হারাকা অনুযায়ী মাদের ছক এখানে সুন্দর করে দেওয়া হয়েছে, যে 2 হারাকা মাদ, এ দেখেন 4 হারাকা মাদ, এবং আপনার 2-4-6 হারাকা মাদ, এই 4-5 সরি, এটা 4-5 হারাকা মাদ, 2-4-6 হারাকা মাদ এবং 6 হারাকা মাদ। তো 2 হারাকা তো অর্থাৎ এক আলিফ মাদ দিতে হয় এই যে এই মাদগুলোতে, একটা হচ্ছে আসলি মাদ মানে যেটা এক আলিফ মাদের মূল রিজন, একটা হচ্ছে মাদে বাদল, মাদে তামকিন, মাদে সিলাতুস সুগরা এবং মাদে এওয়াজ। তার মানে 1 2 3 4 5টা প্রকারের 14টার ভিতরে 5টা প্রকারে আপনি এক আলিফ মাদ দিতে হবে, বর্ধিত করা যাবে না, আর এখানে কম দেওয়ারও সুযোগ নাই। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে হুকুম অনুযায়ী যদি আমরা ধরি, সেটা হচ্ছে 4 অথবা 5, আমরা যদি আলিফ দিয়ে ধরি তাহলে 2 অথবা আড়াই আলিফ, হ্যাঁ 2 অথবা আড়াই আলিফ মাদ, সেটা হচ্ছে টোটাল 3টা, সেটা হচ্ছে মুনফাসিল মাদ, সিলাতুল কুবরা মাদ আর মুত্তাসিল মাদ। এখানে এই টানটা এখানে দিতে পারবেন, তবে মুত্তাসিলে আপনার 4-5 দেওয়াটা ওয়াজিব, কম দেওয়ার সুযোগ নেই এখানে। আর ওই দুইটা হচ্ছে 2 হারাকা মানে এক আলিফ দেওয়াটাও জায়েজ। হ্যাঁ, তো এই দিক থেকে এটা যদি আপনি ধরেন তাহলে এই মাদগুলো যে 4 অথবা 5 হারাকা মাদ দিতে হয় এই যে এই মাদগুলোতে, ঠিক আছে, 3টা প্রকারে। আর 2-4-6 মানে উভয় দিতে পারবেন হারাকা, মানে এক আলিফ 2 আলিফ 3 আলিফ, মানে সব প্রকারে, মানে টান তো সাধারণত 3 প্রকার তাই না, এক আলিফ মাদ, 2 আলিফ মাদ, 3 আলিফ মাদ। তো এই দিক থেকে এই মানে তিনটাই দেওয়া যায়, তিনোটাই দেওয়া যায় 2টা প্রকারে। সেটা আরদি মাদ মানে যেখানে আপনি ওয়াকফ করবেন, যেমন আল আমিন, এই যে এই শব্দে ওয়াকফ করলে আপনি সব দিতে পারবেন, যে এক আলিফও দিতে পারবেন, 2 আলিফও, 3 আলিফও। আর যদি নির্ণয় হরফে খাউফ ওয়াকফ করা হয় তাহলে সেখানেও আপনি এটাও করতে পারবেন, 2টা প্রকার ইচ্ছাধীন আর কি। তবে এটা চেষ্টা করবেন যে বললাম যে আপনি দ্রুত যদি ধীর গতিতে পড়েন তাহলে 6, মিডিয়াম পড়লে 4 এবং দ্রুত পড়লে 2 হারাকা দিয়ে ওয়াকফ করবেন। আর 6 হারাকা মানে শুধু 6 হারাকা মানে 3 আলিফ মাদ দিতে হয়। এটা একেবারে বলা যেতে পারে যে কম্পালসারি, যেটা যে এখানে কোনো বাদ দেওয়ার সুযোগ নেই, সেটা হচ্ছে শুধু এই যে 4টা প্রকারে, সেটা হচ্ছে লাজিম মাদের 4টা প্রকারে, মুসাক্কাল এই যে লাজিম কালমে মুসাক্কাল মুকাফফাফে এবং হারফি মুসাক্কাল মুকাফফাফে, যেটা আমরা পড়লাম। হ্যাঁ, আজকে যে হরফুল মুকাত্তাত পড়লাম, এই যে এই মাদগুলো, যে হারফি মুসাক্কাল মুকাফফা, যে ইয়াসিন, আলিফ লাম র, এই যে এটাতে কোনো সুযোগ নাই, লাম এখানে যে 3 আলিফ দিতে হবে, এখানে কম দেওয়ার সুযোগ নাই। আর এটা হচ্ছে পরিমাণ ও হুকুম অনুযায়ী মাদের ছক, সেটা হচ্ছে যেমন এখানে হুকুম দেওয়া হয়েছে, খেয়াল করুন, এখানে মেকদার মানে পরিমাণ দেওয়া হয়েছে এবং মাদের প্রকারের নাম দেওয়া হয়েছে। তো যেটা হচ্ছে যে হুকুম লাজেম মানে এটা অত্যাবশ্যক বোঝায়, সুযোগ নাই, সেটা হচ্ছে 6 হারাকা মাদ 3 আলিফ পরিমাণ, সেটা হচ্ছে লাজেম মাদে, এটা আমার নামটাও মাদ্দুল লাজেমই দেওয়া হয়েছে, অত্যাবশ্যকীয় মাদ। হ্যাঁ, মাদ মানে ওই নামের অর্থের সাথেও ঠিক আছে কিন্তু আবার। আর একটা হচ্ছে মুত্তাসিল মাদ, এটা কিন্তু ওয়াজিব, মুত্তাসিল মাদটা দিতে হবে, এটাও অবশ্যকীয়, ওর পরে এটাও কম দেওয়ার সুযোগ নেই, এখানে 4 অথবা 5 হারাকা 2 আলিফ আপনি এখানে দিবেন। আর বাদ বাকিগুলো সবই কিন্তু জায়েজ। হ্যাঁ, বাদ বাকিগুলো আবার সব জায়েজ না, মানে যেগুলো এক আলিফ মাদ সেগুলো কিন্তু ওয়াজিব, এখানে ছাড়ার কোনো সুযোগ নাই।
যেমন আমি যদি ধরি শুধু জায়েজগুলো যেগুলো বর্তিত, যেমন 2, 4, 6 হারাকা দেওয়া যায়, যে সিলা আপনার আরেদ সুকুন লিনে, হ্যাঁ, এগুলো কিন্তু আপনি কি দিতে পারবেন, এক আলিফ 2 আলিফ 3 আলিফ দিতে পারবেন। আর সিলাতুল, এই যে মুনফাসিল এবং সিলাতুল কুবরা, এখানে 4 অথবা 5, মানে আপনি 2 অথবা আড়াই আলিফ দিতে পারবেন, অথবা শুধু এক আলিফও দিতে পারবেন, ঠিক আছে। আর মাদ্দুল বদল এখানে, এখানে আবার মাদ্দুল বদলে 2 হারাকা, এখানে জায়েজ বলাটা, এখানে যেহেতু এখানে তাহকিক করা, এখানে মূলত এই যে আমানু রয়েছে, এখানে তাহকিক করা, এটা মূলত এটা যদি আমরা যদি বিভিন্ন মুসাফ অনুযায়ী মানে কেরাত অনুযায়ী ধরি, অন্য কেরাতে তাহকিক আছে, কিছু কেরাত যেমন হাফসের কেরাতে এটা কিন্তু তাহকিক করা নেই। তো হাফসের কেরাতে যদি ধরি তাহলে এক আলিফ টানে দিতে হবে, ওখানে মানু পড়া যাবে না, হ্যাঁ, ওখানে কিন্তু আমাকে কি করে দিতে হবে, এক আলিফ মা দিয়ে দিতে হবে। তো হাফসের কেরাত অনুযায়ী যদি আমি ধরি তাহলে সেটা কিন্তু ওয়াজিব ধরবো। তবে যদি বিভিন্ন কেরাত অনুযায়ী আমরা যদি এটার হুকুম পর্যালোচনা করি, যেহেতু অন্য কেরাতে এটা তাহকিকও আছে, মানে তাহকিক মানে মূল উচ্চারণ করা, বুঝছেন, আর বদল মানে ওটা পরিবর্তন করে মাদ উচ্চারণ করা, যেমন আমানু আমরা এটা বদল করছি আমানু, এখানে একটা এক আলিফ মাদ দিয়ে ফেলছি, কিন্তু তাহকিক যদি অরিজিনাল পড়ি তাহলে ওটা হবে আমানু, ঠিক আছে, মানে ওখানে হামজাতে সুকুন ছিল। তো এই কারণে এটা আমরা এটা জায়েজ ধরা যেতে পারে, মানে যদি আমরা সার্বিক দিক থেকে ধরি, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে আসলি মাদ, যেটা এই যে একালিফ মাদের মূল রিজন, এখানে কোনো মানে যেটাকে একালিফ মাদ বা 2 হারাকা দিতে হবে, কম দেওয়ার সুযোগ নেই, সেটা হচ্ছে ওয়াজিব, এর প্রত্যেকটাই পরবর্তীতে ওয়াজিব। সিলাতুস সুগরা যদি অসল করে যায়, ওয়াকফ করলে আবার ওখানে কিন্তু টান নাই, তবে যদি আমরা কি করে যাই অসল মানে কন্টিনিউ করি তাহলে ওয়াজিব। আর এওয়াদ যে যদি আমরা ওয়াকফ করি তাহলে 2 হারাকা একালিফ টান হয়, তো ওয়াকফ করলে একালিফ টান দেওয়াটা ওয়াজিব। আর মাদের তামকিন ওটা তো সাধারণত আপনার ওই যে ওয়া এবং ইয়ার কারণে যে বিষয়টা আসে, ওখানে ছেড়ে দিলে তো ওটা পুরোই বাতিল হয়ে যাবে, এই জন্য ওটা ওয়াজিব। তার মানে এক আলিফ মাদের গুলো সবই ওয়াজিব, আপনি বদল হাফসের অনুযায়ী এটা ওয়াজিব ধরতে পারেন বদলটাও, তার মানে এক আলিফ মাদগুলো সবই ওয়াজিব ধরবেন, মানে বাধ্যতা দিতে হবে। ওয়াজিব মাদ তাহলে কয়টা, 14টির ভিতরে 1, 2, 3, 4, 5 আর ওইদিকে 6, 7, মানে 60টি মাদ, 14টির ভিতরে অর্ধেক মাদ আপনাকে দিতেই হবে ওই পরিমাণ, যেটাই যেই পরিমাণ। আর বাদ বাকিগুলো যে 60টি রয়েছে, হ্যাঁ, সেই 60টি হচ্ছে যেমন হচ্ছে আপনি মুত্তাসিল মাদে, আরদি লিনের মাদে এবং মুনফাসিল এবং সিলাতুল কুবরা, এই মাদে আপনি কি করতে পারবেন, আপনি ইচ্ছাধীন দিতেও পারেন, মানে ওই একটু বর্ধিত মাদটা দিতেও পারেন, আবার আপনি মূল মানে, তবে এটা খেয়াল করতে হবে যে কমপক্ষে 2 আলিফ মাদ এই মাদগুলোতে, যেমন এই যে মুনফাসিল, সিলাতুল কুবরা, হ্যাঁ, আপনার হচ্ছে যেখানে ওয়াকফ করবেন আরেদ, তারপরে লিনের মাদে কমপক্ষে ওয়াকফ করলে 2 আলিফটা দেওয়া ওয়াজিব, তবে বর্ধিত করাটা জায়েজ, বুঝতে পারছেন, বর্ধিত করে, তবে চেষ্টা করবেন একটু বর্ধিত করে পড়ে, এটাই মানে উত্তম আর কি। আচ্ছা, তো এই সকল প্রকার মাদ আমি সংক্ষেপে বলে নিই, যে সকল প্রকার মাদ লাজেম বাদে, লাজেমটা 3 আলিফই দিতে হবে, এই সকল লাজেম এবং হচ্ছে এই মুত্তাসিলটা বাদে বাদ বাকিগুলো সবগুলো কমপক্ষে 2 হারাকা মানে এক আলিফ দিতেই হবে, সুযোগ নাই কম দেওয়ার, হ্যাঁ, কম দেওয়ার কোনো সুযোগ নাই, কমপক্ষে 2 হারাকা বা এক আলিফ দিতে হবে, হ্যাঁ, তবে যেগুলো ফারাই সেগুলো বাড়তি দেওয়া যায়। আর এই লাজেম মাদ এবং মুত্তাসিল মাদ এগুলাতে আপনার লাজেমের 6 হারাকা এবং মুত্তাসিলে 4 অথবা 5, 2 আড়াই আমরা আলিফি যদি প্রকাশ করি, তাহলে এখানে কম দেওয়ার সুযোগ নেই, ওই পরিমাণটুকুই দিতে হবে আর কি। আচ্ছা, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা শখ, আপনারা এটা কিন্তু এই করে আপনারা করতে পারবেন, অ্যানালাইসিস করে সুন্দর করে করতে পারবেন, আপনি যদি হারাকা দিয়ে করেন তাহলে এটা আপনার জন্য সহায়ক হবে। আর লাস্টেরটা কিন্তু আমাদের মাদ যদি আপনি বুঝতে না পারেন কোন প্রকার থেকে কোন প্রকার আসছে, এটা আমরা আজকে মাদের কিন্তু করব টোটাল, আজকে মাদের আবার একটা রিভিশন দেবে এই শখ দেখে ইনশাল্লাহ। তো এই যে মাদ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আমরা কথা এখানে একটু করে নিই, হ্যাঁ, আমরা যেখানে মাদ করব, তো যেখানে মাদ করার কোনো কারণ বা হুকুম রিজন নাই, এক কথায় যেখানে মাদ হবে না সেখানে যেন কখনোই মাদ না হয়ে যায়, এদিকে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। যে যেখানে মাদ নেই, যে বললাম যে মাদ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, মাদের শুরুতে আমরা বলেছিলাম যে মাদে অর্থ তৈরি করে, মাদে অর্থ নষ্ট করে, হ্যাঁ, আরবি ভাষায়, এই জন্য যেখানে মাদ নাই সেখানে কখনোই মাদ দিবে না, তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এই যেখানে মাদ নাই অথবা মাদের হুকুমের যদি অতিরিক্ত করে আপনি সেখানে পড়েন, দেখা যাচ্ছে যেখানে 2 হারাকা টান আপনি সেখানে 3 হারাকা 4 হারাকা দিয়ে দিলেন, এটাকে ইদখাল বা তামতিদ বলে, হ্যাঁ। যেমন এখানে আপনি কুতুম, এখানে শুধু এখানে ইকফার গুণাটা রয়েছে, এখানে মানে কু, তারপরে ইকফার গুণা, এই যে কুতে টান দিলেন, এই যে অতিরিক্ত করে পড়া, হ্যাঁ, এটা তেলাতের ভিতরে কিন্তু একটা বড় ভুল, হ্যাঁ,
এটা করা যাবে না। আর কোনো আয়াতের মধ্যে যদি একই প্রকারের দুটি মাদ একত্রিত হয় তাহলে সেখানে মাদের পরিমাণে সমতা রাখতে হবে। যেমন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, এই যে আমি এটা পড়লাম, তো আমি যদি এখানে ওয়ামা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা, এখানে দুই আলিফ দিলাম, এই দুই হারাকা মানে এক আলিফ, এখানে চার আলিফ, এই চার হারাকা দুই আলিফ দিলাম, এখানে দুই আলিফ, এখানে আবার হাফ দিলাম, তাহলে কেমন হয়ে গেল না? এইটা করা যাবে না। এখানে যদি দুই আলিফ দেন এখানেও দুই আলিফ দিতে হবে, এখানে এক আলিফ দিলে এখানে এক আলিফ দিতে হবে, মানে ওই আয়াতের ভিতরে একই মাদ যদি থাকে তাহলে কম বেশি করবেন না, সমতা বজায় রাখতে হবে। ঠিক আছে, এখানে 5 হারাকা দিলে এখানেও 5 হারাকা, এখানে 4 হারাকা দিলে এখানেও 4 হারাকা, এখানে 2 হারাকা দিলে এখানেও 2 হারাকা, যেগুলো জায়েজ মাদের কথা বলছে। আর যেগুলো লাজেম অত্যাবশ্যক সেখানে তো কম বেশি করার সুযোগ নেই, একই দিতে হবে। ঠিক আছে, ঠিক সেম এক আলিফ মাদের ক্ষেত্রেও অনেকে মাদ দেয়, ওই যে বললাম আমি আগে আলোচনা করছি যে মাদ ঠিকই দিচ্ছে এক আলিফ মাদ, কোনোটাই বেশি কোনোটাই কম, এইটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, সমান্তরাল লাগতে হবে, তাহলে তেলাওয়াতটাও সুন্দর হবে, ভুল হওয়া থেকে আপনি বেঁচে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে একই স্থানে যদি মাদের দুইটি কারণ একত্রিত হয় তাহলে সেখানে দুর্বল কারণটি বাদ দিয়ে শক্তিশালী মাদের উপর আলোচনা মানে আমল করতে হবে। যেমন ওইখানে এই যে এখানে এখানে মাদে বদল এবং মাদে মুনফাসিল, যদি আমরা মুনফাসিল একত্রিত হয়েছে, মাদে বদল এবং মাদে মুনফাসিল এখানে একত্রিত হয়েছে, তো মাদে মুনফাসিল বদলের শেখে শক্তিশালী, এই জন্য এখানে মুনফাসিলটা কার্যকর হবে। তো এখানে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, এখানে যা এটা কিন্তু মুত্তাসিল মাদ, এখানে ফুল টান দিতে হবে, যা উ, এখানে মূলত এই যে আবা, এখানে কিন্তু এটা মাদে বদল। ঠিক আছে, এটা কিন্তু একটা মাদে বদল, আবার এরপরে এটা কিন্তু মাদে বদল এক আলিফ মাদ, এরপরে আবার কি আসছে, এখানে আবার হামজা আসছে, মানে আলিফ, এটা ইন্দোবাকে এটাকে আলিফ দ্বারা প্রকাশ করায় হামজাকে। তো এখানে কিন্তু আবার মুনফাসিল মাদও আছে। তো এখানে যেহেতু বদল এবং মুনফাসিল, এখানে কি এক আলিফ মাদ দেবেন না এখানে মুনফাসিলের টানটা দিবেন? তো এখানে মাদে বদলটা সর্বনিম্ন মাদ আর মুনফাসিলটা ওর আগে থেকে শক্তিশালী। তো এই কারণে আপনাকে কি করতে হবে, এই কারণে এখানে বদল মাদটা বাদ দিয়ে এক আলিফ মাদ বাদ দিয়ে এখানে বর্ধিত করে মুনফাসিলটাই দিবেন, যে ওয়াজাউ আবাহুম, এখানে আবাহুম এই জায়গাটা মূলত রয়েছে আর কি, এখানে মূলত আমার মনে হচ্ছে এখানে টাইপিংয়ে মিস্টেক হয়েছে আমার যতটুকু মনে হচ্ছে, আবাহুম, এই জায়গাটাই মনে হচ্ছে, এটাই মূলত এখানে মূলত বাদল মাদটা ছিল। আচ্ছা, কোরআনে এটা কোন জায়গায় ইউজ হয়েছে এটা দেখতে হবে, পরবর্তীতে এটা সংস্করণ আমি ঠিক করে নেব। এখানে যেটা আমি সংক্ষেপে বুঝাই দিই আপনাদেরকে, যে একই ওই যে আমি যে এর আগে যেটা আমি পড়লাম, এই যে এখানে এই যে প্রকারটা ফারিমাদের যে প্রকারটা পড়লাম না, যে স্তর, এই যে স্তরটা দেখা যাচ্ছে যে একই স্থানে আপনার মুত্তাসিল মাদটা আছে আবার মুনফাসিল মাদটা আছে। হ্যাঁ, বা আপনার দেখা যাচ্ছে মুনফাসিল মাদ রয়েছে, আবার কি রয়েছে এই যে আপনার বদলের মাদটা রয়েছে। হ্যাঁ, মাদের বদল রয়েছে একই জায়গায়, ওখানে বদলও পড়া যাবে, মুনফাসিলও ইউজ করা যাবে, ওই জায়গাটা ঠিক ওইটাই রয়েছে। তো যদি বদল ইউজ করা যায় তাহলে ওখানে বদল মুনফাসিল দুইটাই যদি ইউজ করা যায় তাহলে এখানে বদল কিন্তু সর্বশেষ স্তর, মানে সব থেকে দুর্বল, আর মুনফাসিল তার থেকে উন্নত মানের, মানে শক্তিশালী দিক থেকে, তাহলে সেখানে বদল পড়া যাবে না, এই মুত্তাসিলকে প্রাধান্য দিয়ে মুত্তাসিলের হুকুমে পড়তে হবে। বুঝতে পারছেন, এটা সংক্ষেপে ওইটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখব সর্বশেষ, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এক নজরে সকল মাদ কিন্তু এখন সর্বশেষ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এখানে একটা মাদের ছক খুবই গুরুত্বপূর্ণ, কেউ যদি মাদ বুঝতে চায় যে কোন প্রকারগুলো থেকে কোন প্রকার আসছে, তো এই যে এটা একটা মাদের, এই যে প্রথম আমরা দিয়েছি যে এটা একটা মাদের একটা অধ্যায় আর কি, মাদ মানে কি টেনে পড়া। তো এই টেনে পড়া আবার দুই ভাবে বিভক্ত, প্রধানত একটা হচ্ছে মূল, মানে একেবারে বলা যেতে পারে যে যেখানে প্রকৃত অর্থেই মাদ, আর একটা হচ্ছে প্রকৃত অর্থের মাদ আছে কিন্তু বর্ধিত, ওখান থেকে আবার বর্ধিত হয়েছে সেই মাদ, প্রকৃত মাদ, আর এটা হচ্ছে বর্ধিত মাদ, শাখা মাদ। তো এটা আসলি, এটা ফারঈ। তো আসলি মাদ যেটা, এই যে এক আলিফের রিজন, যে ইন্দো পাকে যদি আমরা ধরি তাহলে জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়া সাকিন, যদি আমরা পড়ি বা, বি, পু, তাই না, এই যে এই মাদগুলো, তো এই মাদ হচ্ছে আসলি মাদ। তো এই মাদে এক আলিফ টান দেওয়াটা কমপক্ষে দিতে হবে, না দিলে
পুরোপুরি ভুল হয়ে যাবে, বড় ভুল হয়ে যাবে, অর্থের পরিবর্তন হয়ে যাবে। আর এই মাদের হুকুমের দিক থেকে যে এক আলিফ মাদ আসলি মাদের হুকুম, বা আসলি মাদকে তবাই মাদও বলা হয়। হ্যাঁ, তো এই আসলি মাদের হুকুমের দিক থেকে মানে একই হুকুম, এক আলিফ মাদ, এই দিক এটা আবার চারটা প্রকার ছিল। একটা হচ্ছে মাদে বাদল, যেমন আমানার রাসূল, ওই যে আমানা, এটা মাদে বদল, মাদে আওয়াজ। যেমন যেমন আফওয়াজা, ওয়াকফ করলে, তানবিনের পর ওয়াকফ করলে যে এক আলিফ টান দিতে হয়, এটা কি আওয়াজ মাদ, তাই না? তারপরে মাদে মাদে সিলাতুস সুগরা যদি আমরা পড়ি লাহু, লাহু কুল্লুহু, এই যে লাহু, এই মানে মূলত এটা হায়ে জমিরের পরে যদি আগে এবং পরে হারাকা আসে সেটা আর কি মানে সিরাতুস সুগরা। আর মাদে তামকিন যেমন হইয়িন, হ্যাঁ। তারপরে কিছু মাদ ছিল ওখানে, ওটা আমি ভুলে গেছি, ওখানে গেলে বোঝা যাবে আর কি। মাদে আপনার হচ্ছে তামকিনে আর কি হইয়িন, আর কিছু এক্সাম্পল, এটা সাধারণত কম ইউজ হয়েছে আর কি, খুবই কম এটা ইউজ হয়েছে। তো এটা হচ্ছে আসলি মাদের দিক থেকে, মানে দুই হারাকা দিতেই হবে আর কি, মানে এক আলিফ দিতে হবে হচ্ছে 1 2 3 4 5টা আর কি, 5টা মাদে এক হারাফা, মানে সরি আপনার হচ্ছে দুই হারাকা বা এক আলিফ মাদ দিতে হয়। এটা হচ্ছে আসলি প্রকৃত দিক থেকে। এবং এর হুকুমগত দিক থেকে 4টি বাড়তি আছে, যেটার হুকুমই সেটার হুকুম সেই এক আলিফ পরিমাণে। আর এখন আমরা, উস্তাদ, হ্যাঁ হ্যাঁ, ওই যে তামকিন, মাদ্দুল তামকিন, এটা এটা বুঝতেছি না, এটা কি? তামকিন ওই আমাদের ওখানে রয়েছে, ওই যে মাদে তামকিন হচ্ছে, আচ্ছা আমি একটু যাই, আমি ওটা এক্সাম্পল গুলো একটু ভুলে গেছি আসলে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে মাদের তামকিন এখানে আছে না, এই যে এখানে, এই যে তামকিন মাদের গুলো, উম্মিয়িনা, সরি আমি হুইয়িনা পড়ছিলাম, আন্নাবিয়িনা, আল উম্মি, তারপর আল্লাযী ইউওয়াসওয়িসু। তামকিন মাদ বলতে এই যে এখানে, এখানে মূলত এই যে আল্লাযী, এখানে এক আলিফ মাদ রয়েছে, এরপরে আবার ইয়া রয়েছে, তো এই যে ইয়া সাকিন আবারও ইয়া, এখানে যদি আমরা ইদগাম করে পড়ি তাহলে এই মাদটা কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তো এখানে এখানে এই করা যাবে না, সংযুক্ত করে পড়া যাবে না, এখানে কি করে পড়তে হবে, আল্লাযী ইউওয়াসওয়িসু, হ্যাঁ, টান দিয়ে পড়তে হবে, সুযোগ নেই। ঠিক এখানেও, মানে দুইটা দুইটা ইয়া থাকবে নাকি? হ্যাঁ, এখানে দুইটা ইয়াই উচ্চারণ করতে হবে, আমানু আমিলু, মানে ইদগাম করা যাবে না, কারণ কি, কারণ এটা ইদগামের রিজন হয় না। যদি প্রকৃত অর্থে ওয়াটা এই ওয়া হতো, এই ওয়াটা হচ্ছে মূলত ঠোঁটের ওয়া, ওয়া, আর এই ইয়াটা বলতে যে ইউয়া, এটা জিহ্বার মধ্যকানের ওয়া, ইয়া এটা প্রকৃত মাখরাজেরই আর কি, মুহাক্কাক মাখরাজের আর কি, জিহ্বার মধ্যকান থেকে হয়। আর এই ইয়া সাকিন, এই ওয়া সাকিন, এটা হলো মাদের ওয়া, মানে জওফের ওয়া, ইয়া উ ই, এটা মূলত খালি জায়গা থেকে আসে। তো এর মাখরাজ কিন্তু সেম না, হ্যাঁ, এটা হরফও কিন্তু, এটা মাদের ওয়াইয়া, আর এটা হচ্ছে ওই মাখরাজের মানে ঠোঁটের সাফাতান, আর এটা হচ্ছে ওয়াসাতুল লিসানের সেই ইটা আর কি। তো এই ক্ষেত্রে এই জন্য এখানে ইদগাম হয় না, এখানে ক্লিয়ার করে পড়তে হবে, এটা সতর্ক, বুঝতে পারছেন? এটা মূলত সতর্ক আর কি। এটা আপনি কোরআনে পড়ার ক্ষেত্রে এটা কিন্তু আপনার আলাদা করে ওই বেশিরভাগ ক্ষেত্রে বুঝতে পারবেন না, এই জন্য এখানে বেশি সতর্ক না দিলেও চলবে। আপনার সাধারণত মুসাফগুলোতে আপনি পড়ার সময় অটোমেটিকলি এক আলিফ করে পড়তে পারবেন। এই জন্য এটা খুব একটা গুরুত্ব যে এটা খুবই ভুল হয়ে যেতে পারে, বিষয়টা এমন না, হ্যাঁ। তবে এখানে বিশেষ করে যে এখানে এই যে আন্নাবিয়িনা, এখানে একটু উলটপালট হয়ে যেতে পারে, আল উম্মিয়িনা, এখানে ইয়াতে নাবর, ইয়াতে আইদিত রয়েছে, আবার পরে এক আলিফ টান রয়েছে, এদিকে একটু একটু ভর দিয়ে পড়তে হবে আর কি, খেয়াল করবেন, বুঝতে পারছেন? জি উস্তাদ। আচ্ছা, এটা সাধারণত আপনার কোরআনের মুসাফে আপনার সহজভাবেই এই করে দেওয়া আছে। এটা যেমন মাদে বদলগুলা অটোমেটিকলি কোরআনে এইভাবেই করা আছে আর কি। তো এইগুলো যদি তাহকিক করে পড়েন সেটা ভিন্ন বিষয়, হ্যাঁ, যে আমানু এখানে তাহকিক করে আমানু রয়েছে না, তো আপনি হাফসির আওয়াতে পড়লে ওগুলো অটোমেটিকলি আপনার ওই মুসাফগুলো তো এইভাবে মানে বদল করেই দেওয়া, তো এইগুলো আর অত করতে হয় না, আপনার করে পড়তে পারবেন, সমস্যা নেই কোরআনগুলোতে। তবে যেগুলো একালিফ মাদ রয়েছে, হ্যাঁ, সেগুলোতে টান দেওয়ার কম দেওয়ার সুযোগ নেই। তবে যেগুলো যে বাড়তি প্রকারগুলো তামকিন রয়েছে, মাদে বদল, এগুলোতে সমস্যা হয় না। এগুলো মানে এক্সট্রা এই প্রকারগুলো দেওয়া হয়েছে মূলত যারা একটু ভালো করে বুঝতে চায় তাদের জন্য। কিন্তু আমরা যদি ধরি তাহলে এগুলো আপনি একালিফ মাদ করে ধরবেন আর কি। এই যে এইগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আবার বেশি চলে গেল, এই যে এইগুলা আপনি
এই যেগুলো মাদের আর বদলটা এই ওয়াজটা সাধারণত একালিপেই থাকে না, মিলিয়ে গেলে আমরা এই করতে হবে সিলাতুস সুগরা এবং মাদের তামকিন, যদি এটা আমরা অসল করে যাই এবং মাদুর তামকিন, এই তামকিন এবং বদলে সমস্যা হয় না আর কি, এক্সট্রা করে আপনাকে চিনতে হয় না, হ্যাঁ অটোমেটিকলি বোঝা যায়। এই ওয়াজটা করতে হয় আর কি। আমরা এই ওয়াজটা হচ্ছে বাড়তি করে ওয়াকফ করলে টান দিব, আর সিলাতুস সুগরা ওয়াকফ করলে টান হবে না, আর যদি কন্টিনিউ করি তাহলে টান হয়। লাহু রব্বাহু, কিন্তু আমি লাহুতে টান যদি অক্ফ করি লাহ পড়তে হবে, টান হবে না। আর এওয়াজে আফওয়াজা ওয়াকফ করলে টান হয়, কিন্তু যদি আমি অসল করে পড়ি আফওয়াজান সায়াসলা, আমি যদি পরের এইটা কি রয়েছে আমার মনে হচ্ছে না, তো যদি যদি সিন থাকে তাহলে যে আপনাকে কি করতে হবে ওখানে ইকফা করে ফেলতে হবে, মানে অনুযায়ী হুকুম অনুযায়ী আর কি। তো এটা হচ্ছে এওয়াজ। তো এই মাঠটা এবং এই মাঠটা এটা হচ্ছে ওয়াকফের কারণে, আর এটা হচ্ছে অসল করলে পড়তে হয়। আর বাদ বাকি বদল এবং তামকিন এত টেনশন নাই, এগুলো অটোমেটিকলি আপনার মুসাফে বুঝতে পারবেন আর কি, এগুলো একালিপ মাদের সাথে কন্টিনিউ করে নেবেন। আর একালিপ মাদের পরবর্তীতে যে একালিপ মাদ ইউস মানে ওর বর্ধিত করে যে ফারাই মাঠটা আসছে, এটা আবার দুই ভাগে বিভক্ত হয়েছিল। সেটা হচ্ছে যে সাবাবুল হামজা, মানে হামজার কারণে যে মাঠটা কি হয় অতিরিক্ত হয়, আর কিছু আছে সুকুনের কারণে, বুঝতে পারছেন যে একালিপ মাদের পরে যদি সুকুন থাকে তাহলে কিছু প্রকার রয়েছে যেগুলো বর্ধিত করতে হয়, আর একালিপ মাদের পরে যদি হামজা থাকে তাহলে আপনার ওই মাদকে আসলি মাদকে বর্ধিত করতে হয়। তো একালিপ মাদের পরে হামজার কারণে তিনটা প্রকার রয়েছে যেগুলোতে বর্ধিত করতে হয়, যদি হামজার কারণে মানে একালিপ মাদের পরে যদি ভিন্ন শব্দে হামজা আসে, যেমন ইন্না আনজালনাহু, এই যে ইন্না পড়ছি এই একালিফ টান, আবার আনজালনা পরের শব্দে আবার আসে যে হামজা, এই কারণে এখানে এই যে মুনফাসিল মাদ এখানে 4 অথবা 5 হারাকা দেওয়া যায়। আর মুত্তাসিল মানে কি, যে উলাইকা, এই যে উলা একালিফ মাদ, আবার ইকা এই যে হামজা, একই শব্দে উলাইকা একই শব্দের ভিতরে হামজাটা আসছে, এই কারণে এখানে এটা মুত্তাসিল ওয়াজিব মাদ, মানে হামজার কারণে এই বর্ধিত মাদটা কিন্তু হয়েছে। আর সিলাতুল কুবরা হচ্ছে যেমন দুনিহি ইলাহুন, এই যে দুনিহি একালিফ, এখানে মূলত সিলাতুস সুগরা দিনিহি। এখন ইলাহুন এই যে পরে আমি পড়ছি পরের হরফে, ওখানে মূলত হামজা রয়েছে, তো যার ফলে ওখানে কি হয়েছে ওই যে ওখানে 4 অথবা 5 হারাকা বর্ধিত করে পড়তে হবে। কিন্তু যদি ওয়াকফ করে ফেলাই দুনিহ, তখন কিন্তু হাতে সুকুন দিয়ে পড়তে হবে, দুনিহি আর থাকবে না, মাদি থাকবে না কথায়, হ্যাঁ সিলাতুল কুবরাতে আর কি। 4-5 তো দূরের কথা, ওখানে কন্টিনিউ করলে 4 অথবা 5 করে পড়তে হয়। আর সাবাবুস সুকুন, সাবাবুস সুকুন মানে একালিপ মাদের পরে যেটা কি করতে হয়, একালিপ মাদের পরে যদি সুকুন থাকে তাহলে সেই সুকুনের কারণে বর্ধিত কয়েকটা প্রকার রয়েছে, সেটা হচ্ছে আরেদ, হ্যাঁ ইসকান, আর একটা হচ্ছে আরেদ লেন, আর একটা হচ্ছে লাজিম। এই লাজিম আবার 4টা প্রকারে বিভক্ত হয়ে গেছে। তো আরেদ ইসকান মানে আরেদ, এখানে আমরা যদি সুকুন করি মানে যেটা আমরা একালিপ মাদের পরের ওয়াকফ করলে, যেমন যেমন আমি সোজা করে আমরা সূরা ফাতিহাতেই পড়ি বা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি, যে রহি হি হিজের হি, তারপরে ইয়া সাকিন একালিপ মাদ, এখন পরে যে মিমে মূলত রয়েছে রহিমি রয়েছে, তো এই মি জেরটা আমি কি করলাম তুলে দিলাম, তুলে দেওয়ার কারণে ওখানে সুকুন হলো, মূলত ওখানে মিমে সুকুন না জের আছে, তো এই জেরটা যে তুলে দিয়ে ওয়াকফের কারণে সুকুন দিয়ে পড়ছি, তার মানে এটা অস্থায়ী সুকুন, তো এই কারণে এই অস্থায়ীকে এই জন্য এখানে আরেদ বলা হয়, হ্যাঁ আরেদ লিস সুকুন বা ইসকান। তো আরেদ মানে অস্থায়ী সুকুন, এই আরেদ লেন মানে আরেদ লেন, লেনের হরফটাও কি অস্থায়ী পাবে, যেমন খাউফ, খাউ এখানে মূলত কোনো টান নাই, খাউফ এই ফাতে কি রয়েছে খাউফুন, তো আমি খাউফুন যদি ওয়াকফ করি তাহলে ফায়া তানবিন থাকছে না, কি হবে খাউফ সুকুন করছি, ওয়াকফের কারণে সুকুন হচ্ছে, তার মানে আরেদ মানে অস্থায়ী, প্রকৃত না, ওয়াকফের কারণে হচ্ছে, ওয়াকফ না করলে ঠিক তানবিন দিয়েই পড়তে হতো। তো এইখানে ওই যে বললাম যে আপনি 1 আলিফ 2 আলিফ 3 আলিফ উভয় দিতে পারবেন যদি ওয়াকফ করেন, তার মানে এখানে অস্থায়ীভাবে সুকুন দিয়ে পড়তে হয়, এই কারণে এখানে সাবাবুস সুকুন দেওয়া হয়েছে, যে এই দুইটা মাদ অস্থায়ী সুকুন, মানে প্রকৃতভাবে ওখানে সুকুন না, ওখানে হারাকা ছিল, হারাকা বিলুপ্ত করে দিচ্ছে, কারণ কি ওয়াকফ করছে, কারণ কোনো হরফই হারাকা দিয়ে ওয়াকফ করা যাবে না, বুঝে গিয়েছে, কোনো হরফে হারাকা দিয়ে ওয়াকফ করা যায় না, সুকুন দিয়ে ওয়াকফ করতে হয়, তো এই কারণে ওখানে অস্থায়ী সুকুন দিতে হয়, অস্থায়ী সুকুনের কারণে ওই মাঠটা হয়ে থাকে, হ্যাঁ যে আমরা বর্ধিত মাঠ দিই। আর একটা আছে লাজেম, লাজেম বলতে যেখানে কোনো অস্থায়ী নাই, যেমন এই যে আমরা লিনের হরফে তারপরে ওই যে আরেদ সুকুনে মানে ওয়াকফ করার পরে যে হারাকা রয়েছে, আমি সুকুনটা তুলে দেই, হারাকা তুলে দিয়ে আলামিন আর রয়েছে আলামিন পড়ছি সুকুন দিয়ে, তো এখানে মূলত অস্থায়ী, কিন্তু লাজেমটা স্থায়ী মাদ, যেটা এই যে আমরা আজকের ক্লাসে পড়লাম হরফুল মুকাত্তাত, এই যে সুকুনগুলো স্থায়ী,
ওখানে সবসময় সুকুন থাকে। আল আন, এই যে লাম সাকিন, এখানে মূলত লামে স্থায়ীভাবে কিন্তু সুকুন আছে। তো যার ফলে এখানে কিন্তু আপনি ওয়াকফ করবেন কি আপনি কন্টিনিউ করে ওয়াসাল করবেন, কোনো অবস্থায় সুকুন বিলুপ্ত হবে না, থাকবে। এই কারণে এখানে এটা লাজেম, অত্যাবশ্যকীয়, মানে একেবারে স্থায়ীভাবে থাকে বলে এই মাঠটাও স্থায়ী। এখানে কম দেওয়ার কোনো সুযোগ নেই, এখানে 3 আলিফ পরিপূর্ণ দিতে হবে। কিছু সুকুন থাকে হরফের ভিতরে, যেটা আমরা আজকে বিস্তারিত পড়লাম, আর কিছু সুকুন থাকে কালমি মানে কালেমার ভিতরে। এটা একটু সাধারণত খুবই কম ইউজ হয়েছে। এটা আল আনা, তারপরে আদ যাকারাইনে, এখানে মূলত ও এখানেও আবার ইউজ হয়েছে, যদি আমরা ধরি মুকাফফাফটা ধরি, যেমন ওয়ালাদ, এই যে ওয়ালাদ, এখানে ওয়ালাদ লাদ, এই যে লাতে টান দিয়েছে, তারপরে দ, এই যে যেখানে তাইদিদ রয়েছে সেখানে মূলত ওখানে আগে সুকুন রয়েছে, তারপরে হারাকা। হাফিনা, এই যে হাতে টান দিচ্ছি, হাতে এক আলিফ, এখন হাফি, এখানে তো তাইদিদ, এখানে তো সুকুন নাই, তাহলে কি করে বুঝবো? তো ওখানে হাফিনা, এখানে হাফিনা বলতে হাতে এক আলিফ, এরপরে ফা সাকিন রয়েছে, হাফ, তারপরে ফিনা, ফিজের ফি, হাফ ফি, ওখানে কন্টিনিউ করে দেওয়া হয়েছে, মানে ইদগাম, মানে এখানে মূলত ওখানে সংযুক্ত করে দেওয়া হয়েছে। তো এর ফলে মূলত তাইদিদ মূলত আগে সুকুন তারপরে হারাকা। তো এখানে ওই তাইদিদের ভিতরে স্থায়ীভাবে সুকুন থাকে, এই কারণে ওখানে ওই স্থায়ী সুকুনটাই কার্যকর হবে। এই জন্য আমরা ওখানে কি করব, ওখানেই করব। এই জন্য যে আমরা যদি মুসাক্কালটা ধরি, হাফিনা, হাক, ওয়ালাদ্দল, এইভাবে অনেক 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 কিন্তু রয়েছে, ওয়ালাদ্দলিন, এই যে দতে এক আলিফ টান, আর পরে লিন, লাম সাকিন, তারপরে লাম জারি লি হয়েছে। দল, এই যে এটা মূলত লাম সাকিন, তারপরে লি, দল, এই জন্য ওখানে স্থায়ী সুকুন লামে, এই জন্য ওখানে ফুল 3 আলিফ দিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে কালেমার ভিতরে। আর হারফি, যেটা যে আমরা বললাম ইয়াসিন, এই যে সিন, সিতে এক আলিফ টান, পরে আবার নুন সাকিন, স্থায়ীভাবে ওখানে সাকিনই পড়তে হয়, মূল উচ্চারণটা হরফের। তো এই কারণে এখানে কম বেশি সুযোগ নেই, পরিপূর্ণ দিতে হবে। তো এইভাবে আর কি, যে মাদ এটা 2 প্রকার, আসলি ফারঈ। তো আসলি একালিফ মাদ, এটা আবার এই একালিফ মাদের সাথে আবার 4টি প্রকার রয়েছে, যে একই মানে হুকুমগত দিক থেকে নিয়ে একালিফ টান দিতে হয়। আর আসলি মানে এই আসলি মাদ থেকে ফারাই, মানে এই একালিফ মাদের থেকে বর্ধিত যে কিছু মাদের প্রকার রয়েছে, এটা আবার 2টা কারণে বর্ধিত হয়, একটা হচ্ছে হামজার কারণে, একটা হচ্ছে সুকুনের কারণে। হামজার কারণে মুনফাসিল, মুত্তাসিল, সিলাতুল কুবরা, আর সুকুনের কারণে হয় আরেদ সুকুন, আর লিনের মাদটা, আর লাজেম মাদ। এই লাজেম মাদ আবার কত প্রকার? 4 প্রকার। হ্যাঁ, লাজেম মাদ হচ্ছে হরফি মুকাফফাফ, হরফি মুসাক্কাল, কালমে মুকাফফাফ, কালমে মুসাক্কাল। ঠিক আছে, তো এইটা আবার ফুল 3 আলিফ দিতে হবে, এখানে সুযোগ কোনো সারদের সুযোগ নাই। ঠিক আছে, এই দিক থেকে। তো এটা হচ্ছে টোটাল মাদের একটা শখ। এখান থেকে মাদ, সম্পূর্ণ মাদের ধারণা এই জায়গা থেকে পেয়ে যাবেন, যদি আগের মাদগুলো আপনি পড়ে থাকেন। আর আগের মাদগুলো যদি আপনি না পড়েন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। আচ্ছা, আজকে অনেক বকা হয়ে গেল, এই জন্য আমি এই ক্লাসটা আমি গত ক্লাসে কিন্তু নিতে চাইনি, কারণ এখানে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। তো এই জন্য এটা এক্সট্রা আলাদা ক্লাস নিয়ে এটা বেশি উপকার দিয়েছে, কারণ ওটা অনেক লং হয়ে যেত। এখন আমাদের ক্লাসটা এই পর্যন্তই। এরপরে আমাদের তাফকিম ও তার্কিক, মানে অস্থায়ীভাবে মোটা পাতলা, এই যে র হরফে, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে মূলত এই যে একটু করে নেবেন, এটা দাল পড়ে গেছে, এখানে র, এখানে তাই কম্পিউটার কম্পোজে এখানে উনি দাল দিয়ে ফেলছে, এখানে র লিখে নেবেন। হ্যাঁ, তো এটা আমরা পরবর্তীতে শুরু করব, পরবর্তীতে। এরপরে আছে নুন সাকিন তানবিনের বিবরণ, বিস্তারিত আলোচনা। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট তেলাওয়াতের সৌন্দর্যের ক্ষেত্রে, ওইটা আমরা শিখবো ইনশাল্লাহ। তো এখন মাদের আলোচনায় আমরা এই সপ্তাহে আজকের ক্লাসে শেষ করে দিব। এখন যদি আপনাদের পুরুষদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, প্রশ্ন শেষে আপনারা সবাই লিভ নিয়ে নেবেন। এরপর আমরা মহিলাদেরকে, আজ গত ক্লাসে যে পড়াটা ছিল এই পড়াটা আমরা মহিলাদেরকে ধরবো ইনশাল্লাহ। তো পুরুষদের যদি কোনো, ছেলেদের কোনো প্রশ্ন থাকলে আমাদের করতে পারেন। আচ্ছা, ওনারা মনে হচ্ছে সবাই লিভ নিয়ে নিয়েছে। আচ্ছা, কেউ থাকলে প্রশ্ন থাকলে করতে পারেন, আর আপনাদের যদি না থাকে তাহলে আপনারা সবাই লিভ নিতে পারেন। আপনাদের কি কোনো প্রশ্ন আছে? হুজুর, আচ্ছা, আপনি একটু থামেন, আচ্ছা, আপনি একটু, আমি বললাম না যে আপনাদের পরে নিচ্ছি। হ্যাঁ, এখন যারা আছেন ছেলেরা, তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আপনি। ক্লাসটা শেষ করে দিই, ক্লাসের এটা।